27 Jun Shalmariwo Hayungruk Amteni Shalnaruga Tripura Hapang Juda Juda Tangbatang Naharka Obano Sabai Shukrubai Shawik Narika Mantri Ratan Lal Nat 27 জুন আন্তর্জাতিক আনারস দিবস। এই উপলক্ষে রাজ্য সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকার বিভাগ আগামী 27 জুন থেকে 29 জুন 2026 দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল 2026 একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আদরণীয় ডোনার মিনিস্টার শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, থাকবেন কেন্দ্রীয় ডোনার রাজ্যমন্ত্রী সুকান্ত মজুমদার মহোদয়। দ্বিতীয় দিনে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মাননীয় শ্রী শিবরাজ সিং চৌহান মহোদয়ের, এবং তৃতীয় দিনে আসার কথা রয়েছে দিল্লি প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা মহোদয়া। 3 দিন ব্যাপী এই মেলায় কেবলমাত্র রাজ্যের আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যই নয়, রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলির প্রসার, রাজ্যের বিশ্বখ্যাত বাঁশ বেতের বিভিন্ন সামগ্রীর প্রদর্শন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, নিজস্ব রন্ধনশৈলীও এই মেলায় দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের 5 জন আনারস চাষিদের সম্মানিত করা হবে। এ মেলায় রাজ্য থেকে মোট 25টি স্টল খোলা হবে। ত্রিপুরায় মুখ্যত 2 ধরনের আনারসের চাষ হয়, একটা হলো কুইন জাতের, আরেকটা হলো কিউ জাতের আনারস। 2014 সালে এই কুইন আনারস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যাকে আমরা জিআই বলি, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক ট্যাগের মাধ্যমে জাতীয় স্বীকৃতি লাভ করেছে। এই জাতের আনারসে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন পাওয়া যায়। এর মিষ্টতা 13 থেকে 17.2 ডিগ্রি বিক্স এবং অম্লতা 0.6 থেকে 0.8% হয়ে থাকে। রাজ্যের মোট আনারস চাষিদের প্রায় 70 থেকে 75% জনজাতি সম্প্রদায়ভুক্ত। বর্তমান আমাদের রাজ্যে মোট 12,097 হেক্টর এলাকায় আনারসের চাষ হচ্ছে। আমাদের রাজ্যে বছরে গড়ে আনারসের মোট উৎপাদন 1,78,062 মেট্রিক টন। ত্রিপুরার কুইন আনারসকে একটি বিশ্ব স্বীকৃতি ব্র্যান্ডে পরিণত করা ও রাজ্যের অন্নদাতাদের জন্য একটা স্থিতিশীল জীবিকার মাধ্যম তৈরি করা, রাজ্যের গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা এবং রাজ্যের আনারস বাগান থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলা। গত 27 মে 2026 তারিখে নিউ দিল্লিতে মাননীয় ডোনার মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে 236 কোটি টাকার মিশন কুইন পাইনাপল ত্রিপুরা নামে একটা মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে আমি নিজেও ছিলাম। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য আগামী 3 বছরে আনারস চাষের এলাকা 12,000 হেক্টর থেকে বাড়িয়ে 15,000 হেক্টর করা। এই প্রকল্পে 10টি প্যাক হাউস, রাইপেনিং চেম্বার স্থাপন, 20টি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, জিআই লেবেলিং মেশিন, ওয়াক্স কোটিং মেশিন, ওজন মাপার যন্ত্র, ফাঁসাই সম্মত খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্রোমেলিন হলো আনারস গাছের কাণ্ড এবং ফল থেকে নিষ্কাশিত একটি এনজাইম, যার মূল্য বিশ্বের ওষুধি বাজারগুলিতে প্রতি কেজি 15,000 থেকে 25,000 টাকা। আমাদের রাজ্যের কুইন আনারসের ব্রোমেলাইন এর কার্যকারিতা অত্যন্ত বেশি। তাই রাজ্য সরকার আগামী দিনে আগরতলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে এবং গোমতী জেলায় 2টি ব্রোমেলাইন নিষ্কাশন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রতিটি প্ল্যান্টে বছরে প্রায় 5,000 থেকে 6,000 কেজি ব্রোমেলাইন পাউডার উৎপাদিত হবে। একটি প্ল্যান্ট থেকে বছরে 12 থেকে 18 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের আনারসের জ্যাম, ক্যান্ডি, ডিহাইড্রেটেড আনারস রিং, জুস, স্কোয়াশ,
ভিনিগার, চাটনি, সস, আনারসের পেস্ট্রি, কেক, ক্রিম ইত্যাদির প্রভূত বাজার রয়েছে। উপজাতি অধ্যুষিত এলাকার মহিলা স্বসহায়ক গোষ্ঠীগুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই সমস্ত কাজে যুক্ত করার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে। এই খাত থেকে বছরে 45 থেকে 55 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আনারসের পাতা থেকে যে আঁশ সংগ্রহ করা হয় তার দৃঢ়তা, উজ্জ্বলতা এবং পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য সারা বিশ্বে সমাদৃত। বিলাসবহুল জামাকাপড়, গৃহসজ্জার সামগ্রী তৈরিতে এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে এর বিশাল চাহিদা রয়েছে। প্রতি কেজি কাঁচা আঁশের বাজার মূল্য 80 থেকে 100 কোটি টাকা, আর প্রক্রিয়াজাত আঁশ 200 থেকে 400 টাকা। এর থেকে আগামী 3 বছরের মধ্যে রাজ্য বছরে 40 থেকে 60 কোটি টাকা আয় করতে পারবে। ত্রিপুরা কুইন পাইনঅ্যাপেল এটা শুধুমাত্র কেবল একটি ফল নয়, এটি ত্রিপুরার গর্ব। এর সম্ভাবনা বিশ্বের কাছে এক প্রতিশ্রুতির প্রতীক। ধন্যবাদ।